হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমার হাতের এই ঠাকুরের বাসনগুলো দেখেই বুঝতে পারছো যে আজকে কি নিয়ে বলবো। পিতলের বাসন হোক বা তামার, রেখে দিলে বা ব্যবহার করো এরকম দাগ পড়েই যাবে। একদিন বা দুদিন ছাড়া ছাড়া আমি যখন মাজি ঠাকুরের বাসন তখন আমি তেঁতুলটা দিয়েই মাজি, কিন্তু দেখবে ধোয়ার পর জল অবস্থায় রেখে দিলে বাসনগুলো ছোপ ছোপ দাগ থেকে যায়। ইনস্ট্যান্ট এই বাসনগুলো পরিষ্কার করতে গেলে প্রীতমবড়িটাই শ্রেষ্ঠ, কিন্তু এটা রোজ ব্যবহারের জন্য না। আমি যেমনি এটা সপ্তাহে একবার ব্যবহার করি, পাউডারটা দিয়ে মাজতে হলে অনেকক্ষণ ঘষতে হয়। সেক্ষেত্রে আমি আমার কাজটা একটু সহজ করার জন্য আগে আমি তেঁতুল দিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি, তারপর আমি পাউডারটা ব্যবহার করব। আমি যখন শুধু তেঁতুল দিয়ে মাজি, বাসনটা রাখতে জলটা একটু টানার সময় দেখি আবার ছোপ ছোপ দাগ পড়ে যায়। সেক্ষেত্রে আমি বাসনগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রাখি, তাতে জলের দাগগুলো পড়ে না। এখানে দেখতে পাচ্ছ আমি তেঁতুল দিয়ে ভালো মতো আগে ঘষে নিচ্ছি। তেঁতুল দিয়ে ভালো মতো ঘষে নেওয়ার পর এবার আমি এই পাউডারটা দেব। এটা আমি কোনো স্কচব্রাইট না, এটা আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। এখানে দেখতে পাচ্ছ, দেখো সমস্ত দাগগুলো উঠে গেছে। এবার আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। এই দেখো বাসনটা একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর সমস্ত বাসনগুলো ধুয়ে আমি একটু রোদে জল ঝরার জন্য রেখে দেবো।